নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা আমরা এই যে সেটটা যে আছে, এই সেটটা তোমরা 2019-এর অর্ধেকটা আমরা করেছিলাম, মানে সলভ করেছিলাম, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওগুলো আমরা সলভ করছিলাম। আর বাকি কিছু রয়ে গেছিলো, আমরা বলেছিলাম যে সেকেন্ড পার্টে তোমাদের দেখাবো। তো সেকেন্ড পার্টটা কিন্তু আজকে, মানে এই যে আজকে বাকি যে কোশ্চেনগুলো আছে, এগুলো সেকেন্ড পার্টে আমরা ডিসকাস করব। এবং বন্ধুরা, আমাদের তোমরা কমেন্ট আগের এই ভিডিওর আগের কমেন্টে যে গিয়ে দেখবে, ওখানে আমাদের কমেন্ট করেছে একজন, জানি না কে, কোনো ভালো দাদা হবে, আমাদের আইডিয়া দিয়েছে, বেস্ট আইডিয়া দিয়েছে, বিজনেসের আইডিয়া। তো আমরা ভাবছি যে তোমরা যদি এরকম সাপোর্ট না করো, বিজনেসই করবো, আর কী করবো। এগুলো এত ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম বই যেটা পাওয়া যায় না, মানে এরকম তোমরা পিকচার দেখে মনে হতেই পারে যে পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু মানে পুরোনো, মানে কি বলবো, আর তোমরা যারা যারা পড়াশোনা করো সবাই জানো যে ম্যানেজ করতে কতটা খাটনি হয়। তো এরকম কোশ্চেন আমরা দিচ্ছি, তোমরাও পাশে থাকো, স্ক্রিন আনবো বলছিলামই তো সব। তো এগুলো যদি তাড়াতাড়ি করতে চাই, তোমরা বেশি কিছু না, এই ভিডিওটা শেয়ার করে দিও। এবং যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের যদি কোনো হেল্প হয়, কোনো ডাউট যদি মানে আমাদের আলোচনার মাধ্যমে সলভ হয়, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি মানে তো ভালো লাগলে তো লাইক তো করবাই, ঠিক আছে? ঠিক আছে দাদা, ঠিক আছে তো সব অলোকে অনেকে লাইকও করে না, না করে যার যেটা ইচ্ছা থাকে না করে তা তো মানুষ দেখে মনে করো, তো ভিডিওতে একটা ভিউ বাড়ে। যাই হোক, তাহলে বন্ধুরা ভিডিওটা আমরা শুরু করছি। কোশ্চেনগুলো আসবে এখন, হ্যাঁ, আর আমরা আগে বলে দিচ্ছি, আমরা কিন্তু আসতে মনে করো সায়েন্সের কোশ্চেন, তো সায়েন্সের কোশ্চেনে জেনারেল নলেজও আছে, যতটুকু কভার করা যায় চেষ্টা করবো কভার করার। আচ্ছা, ও চল তাহলে হোক, তাহলে তো লং ভিডিও হয়ে যায় না। কি কস বাবাই? ও তুই তো অনেকে বলতে না বলেছি। ঠিক আছে চল। আগের দিন কোন পর্যন্ত? সংবিধান পর্যন্ত হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, তুই বলে দে না কতটুকু হয়েছিল, তো বুঝবে কি তুই কোশ্চেন করবি। আগের দিন সংবিধান পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, বলছিলাম পদার্থবিজ্ঞান, রসায়ন, জীবন বিজ্ঞান এবং জেনারেল নলেজ বাকি ছিল। তো পদার্থবিজ্ঞান দিয়ে শুরু করবো, ঠিক আছে? তো এক এক করে কোশ্চেন ধরবো। তো ফার্স্ট কোশ্চেন তোকেই ধরি। এদিক দিয়ে ঘুরা। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন তোমার ফেভারিট কি? আচ্ছা হইলো, সঞ্জয়কে ধরবো, লাস্টই আছে। ও বুঝলাম, আমার কথা শুনে। তাহলে আজকে ফার্স্ট কোশ্চেন কি আসছে? পদার্থবিজ্ঞানে, তাই তো? সঞ্জয় বল, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়, এটার কারণ কি? ঠিক আছে, আবার বলতেছি, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়, কারণ কি? অপশন দিতেছি, আমি অপশন ছাড়া বলবো। বল। কারণ হচ্ছে অণুগুলো তোর পরস্পরের থেকে খুব মানে পিছিয়ে অবস্থায় থাকে, দূরবর্তী অবস্থায় থাকে, তার জন্য মানে এটা আর কি তরলে পরিণত হয়। না, তাহলে অপশন নেই। এখন অপশন হবে না, আচ্ছা, option নেই। ওটা অপশন দে দে। আচ্ছা, না নিব না তোমরা, আমি নিব না। আচ্ছা, একটা অপশন চাইছে দে। না আমি নিব না, আমি নিব না। দাও না আমি নিব না, তোমরা আচ্ছা অপশন দাও। আচ্ছা আমি নিব। অপশন হচ্ছে, অণুগুলির নির্দিষ্ট আয়তন আছে, অণুগুলি বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়, অণুগুলির মধ্যে আণবিক বল কাজ করতে থাকে, আর অণুগুলি গোলাকার হয়। অণুগুলি সেকেন্ড এটা কি বলা? অণুগুলি বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়। এটা হবে আচ্ছা। আর কেউ যাবি কোনো কিছু? বল। আমি যাব থার্ডেরটা। থার্ডেরটা মানে অণুগুলির মধ্যে আণবিক বল কাজ করে। তুই যা লাস্টেরটা, আমি বললাম ওটা হয় নাই গা, আমি হচ্ছে গোলাকার হয় না, কি বাবা একটা ঠিক। দাদা অণুগুলির কই দিকে? আমি তো মধ্যে আণবিক বল কাজ করতে শুরু করে, ঠিক আছে, কাজ করে। এটা একটা আমি ভাবছি ওই সেকেন্ডের ও, অপশন। শুনবা। সেকেন্ডেরটা ভাবছি। এবার আস্তে আস্তে করে দিস। এবার এটা একটা, তুই যেটা বললি যে বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়, ওটা যখন সংকট উষ্ণতায় থাকে, তখন অণুগুলো ছোটাছুটি করে, তখন তারা ফাঁকা যাতে থাকে, তখন তারা ছোটাছুটি করতে পারে, ঠিক আছে? তাই তরলে পরিণত হয় না তখন। কিন্তু সংকট উষ্ণতার নিচে যখনই আসবে, একটা কোনো গ্যাসের একটা সংকট উষ্ণতা থাকে, নির্দিষ্ট একটা উষ্ণতা থাকে, সংকট উষ্ণতা, তার নিচে আসতে হবে এবং আলাদা প্রেশার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তবেই গ্যাস তরলে পরিণত হবে। এবার সংকট উষ্ণতার উপরে যদি যায়, সংকট উষ্ণতা যেটা মনে কর কার্বনের সংকট উষ্ণতা সাপোজ মনে কর 32, ঠিক আছে? এবার এই 32-এর যদি নিচে চলে আসে উষ্ণতাটা, তখন আবার প্রেশার ক্রিয়েট যদি করে, এক্সট্রা প্রেশার যদি দেয়, তাহলে ওটা কী হয়? তরলে পরিণত হয়ে যায়। এবার ওই 32-এর থেকে যদি আরেকটু বাইরে যায়, সাপোজ 40 হয়ে গেল, উষ্ণতাটা বাইরে গেল, তখন এই বিক্ষিপ্তভাবে আরও বেশি জোরে ছোটাছুটি করতে থাকে।
সংকট উষ্ণতায় ছোটাছুটি করে কিন্তু কম পরিমাণে একটু, আর যখন আরেকটু উষ্ণতা পাওয়া যায়, ঠিক আছে, তখন বেশিভাবে ছোটাছুটি করতে পারে। এইবার আরেকটা ব্যাপার কী আছে, সংকট উষ্ণতার নিচে আসলে চাপ দিলে যেমন তরলে পরিণত হয়, কিন্তু সংকট উষ্ণতার উপরে যখনই চলে যাবে তখন তুই যতই প্রেশার ক্রিয়েট কর, গ্যাস তরলে কোনোদিনও পরিণত হবে না, ঠিক আছে। ওটা যেমন ছিল ওরকমই থাকে। তো গেল এই কোশ্চেনটা। ছয় আমি তো বুঝে গেছি। তারপরে হচ্ছে কার জন্য কোশ্চেন? তোর জন্য কোশ্চেন গেল। বল, শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলির রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হলো কি? অপশন নেব অপশান নিবি, আর্থিং, ফিউজ তার ব্যবহার করা, স্টেবিলাইজার ব্যবহার করা, বৈদ্যুতিক মিটার ব্যবহার করা। কয়েল বেশি না, আর্থিং, ফিউজ তার, স্টেবিলাইজার ব্যবহার করা, বৈদ্যুতিক মিটার ব্যবহার করা, ফিউজ তার। ফিউজ তার। ঠিক আছে, বল ফিউজ তারের ইসে কি, সংকর ধাতুগুলোর নাম কি? ফিউজ তার কী কী দিয়ে তৈরি? ফিউজ তারে প্রধানত থাকে হচ্ছে তোমার তামা, তামা দিয়ে করে তো, তামা। এটা তো আমরা বাড়িতে তামা দিয়া করি, কপার, কিন্তু সীসা, অ্যাকচুয়াল টিন। ফিউজ তারটা কি? সীসা আর টিন। হ্যাঁ, সীসা আর টিন। সীসা আর টিন। সীসা আর ঠিক আছে, আমি ওইটি মনে হয়। সীসা আর টিন। সীসা থাকে 25%, এই সরি টিন থাকে 25%, সীসা থাকে 75%, ঠিক আছে। গেল। তারপরে বলছেন বাবাইয়ের জন্য, বাবাই সূর্যের শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে, কীভাবে? সূর্যের যে শক্তি উৎপন্ন হয়, প্রতিনিয়ত শক্তি উৎপন্ন হইতেছে সূর্যে, কীভাবে উৎপন্ন হয়? অপশান দিতেছি, হাইড্রোজেন এবং হিলিয়ামের পরমাণু রাসায়নিক বিক্রিয়ার দরুন, হাইড্রোজেন এবং হিলিয়ামের পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন, হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন, আর হাইড্রোজেন পরমাণুর তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার দরুন। হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়ামের প্রথমটা যে কি কইলি? হাইড্রোজেন হিলিয়াম পরমাণুর রাসায়নিক বিক্রিয়ার দরুন, হ্যাঁ আর সেকেন্ডেরটা বলছি হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন। হ্যাঁ এটাই হবে সেকেন্ডেরটাই। সেকেন্ডেরটা হ্যাঁ, উত্তর, fusion হাইড্রোজেন বিক্রিয়া। এবং হিলিয়ামের পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন, ঠিক আছে। কে খাবার খাসনি নাকি কামড়াচ্ছিস? এটা বাংলায় বলে হচ্ছে সংযোজন, ঠিক আছে। জানি। নিউক্লিয়ার ফিউশন। পারমাণবিক সংযোজন। তো বিক্রমের জন্য কোশ্চেন, Sorry. বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে, ঠিক আছে। এই আবরণটা সাধারণত কিসের হয়? সালফার, এই আবরণটা সাধারণত হয় হচ্ছে গ্রাফাইট, পিভিসি, উপরের কোনো পিভিসি, পিভিসি ফুল ফর্ম পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, গেল। এটা পারতাম না। সঞ্জয়ের জন্য কোশ্চেন, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা হলো কি? অপশন লাগবে। অপশন দিতেছি, তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য, তড়িতের পরিমাণ, বিভব পার্থক্য এবং তড়িতের পরিমাণ দুটোই। কোনটা? দুটাই ইউজ হ্যাঁ, হে বল। আবার অপশনটা হলো না। তোমার আরেকবার তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য, তড়িতের পরিমাণ, আর বিভব পার্থক্য ও তড়িতের পরিমাণ দুটোই। আমি যাবো হচ্ছে সি, তড়িতের পরিমাণ। হয় নাই, বিভব বিভব পার্থক্য। পার্থক্য, হ্যাঁ আমি বিভব কইতাম তো, আমি পার্থক্য। কাছে আসলে কয়েকটা তো বলবে। আমি তোর সবার আগে আমি কইতাম, ওর কোশ্চেন ছিল বিভব তোর পার্থক্য। তোর আসলে আমি তাহলে আগেই কইতাম। ঠিক আছে, তোর কোশ্চেন ঠিক আছে, ও আমার কোশ্চেন। গেল। তারপরে একটা হচ্ছে যদি পায়। রসায়নের থেকে, হ্যাঁ, কাকে ধরছিলাম? ওকে মিষ্টুকে। সঞ্জয়কে ধরছিলাম, এবার তোকে ধরবো। গেলাম তোকে। তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক, অপশন নেই। অ্যাম্পিয়ার, ভোল্ট, বেকারেল, কুড়ি। অ্যাম্পিয়ার। আচ্ছা আচ্ছা 20 বেকারেল। বেকারেল, ঠিক আছে। তোর হ্যাঁ আর গেল, সরি। যাবো এবার শোন, বেকারেল। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর ভোল্টটা কি? ভোল্টটা হচ্ছে বিভব বিভব পার্থক্য, পার্থক্য। ঠিক আছে। আর বেকারেল যেটা, এটা তেজস্ক্রিয়তার এসআই ইউনিট, বেকারেল। বল আমি বেকারেলটা দেখাইতেছ না হচ্ছে, আমারে। বেকারেলটা হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই ইউনিট, ঠিক আছে। তেজস্ক্রিয়তা আর আবিষ্কৃত করছে কুড়ি, হেনরি কুড়ি বেকারেল। যেটা বললি ওটা হচ্ছে ওটা হচ্ছে, তেজস্ক্রিয়তার হ্যাঁ। একক, কিন্তু এটা আলাদা হিসেবে গেল। এতবার এগুলো শিখাইছি তাও পায় না। তাহলে বল, এটা সবাইকে বলছিলাম, ঠিক আছে। এই যে আমরা যে এসআই ইউনিট যে বলি, এসআই ইউনিট, এফপিএস ইউনিট, ঠিক আছে, এমকেএস ইউনিট বলি না, এই এসআই এর ফুল ফর্ম কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা না ধরো না, আমি এটা পাই না। ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে নেই। এসআই এর ফুল ফর্ম কি? এসআই হলো স্ট্যান্ডার্ড আইডেন্টি ইউনিট। আহা কি জিনিস আমি এটা পাই না। Yes, আমি পড়িনি I. এটা। বলে দেই, আমি জানি তো নর্মাল একটা জিনিস। বলে দেই, সিস্টেম ইন্টারন্যাশনাল System. বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ঠিক আছে, গেল। তারপরে হচ্ছে আরগুলো বলে দেবো,
জানি। যেমন এফপিএস আছে, এমকেএস আছে, এগুলো বললে দেরি এগুলো হয়ে যাবে। কোথায় গিয়েছে বলো? বেরিয়ে যাবে, তুমি জিজ্ঞেস করে তারপরে ভাই। পরে আরেকদিন আলোচনা করব। গেল একটি গ্যাসের বাবাইয়ের জন্য একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? বুঝলাম বাড়ে তো। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 32 হয় তাহলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? অপশন দিতেছি। দাঁড়া আবার কোশ্চেনটা একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 32 হয়, গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 32 হয়, গ্যাসটির আণবিক ওজন কত হবে? গ্যাসটির আণবিক ওজন কত হবে? হ্যাঁ আমি বলবো? অপশন দে। অপশন দিতেছি 64, 16, 32, 128। আমি বলবো, আমি বলবো 64। তুই কি করবি? 64 তো। 64। ভাবছে ভুল কম হবে। হ্যাঁ, তুই ঠিক না আছে। শিখাইলি যে আমরা একটা কি জিনিস করলে ওটা হইলে পরে 16 হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। আণবিক এটা হলে হচ্ছে দুই দিয়া 2 গুণ। ইনটু বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু ওটা ওই আণবিক ওজন। 2 তাহলে ইনটু বাষ্প 2 ঘনত্ব, 2 ইনটু বাষ্প ওই ঘনত্ব তো ওটা ভাবছে কি equal আমার to আণবিক ওজন। আর আরেকটা চাইলে পরে আর দুটো চাইলে পরে ভাগ হয়, আরেকটা কি ওটা চাইলে? চাইলে ভাগ হয়, এটা আণবিক ওজন চাইছে, তাই দুই গুণ হয়েছে। এবার আণবিক ওজন যদি দেওয়া থাকে, বাষ্প ঘনত্ব যদি চায়, তাহলে আণবিক ওজনটারে তুই 2 দিয়ে ভাগ করে দিবি, তাহলে বাষ্প ঘনত্ব পাই कभी দিবি। कभी तो लगता है आपको टीचर बिल्कुल। बनवाना है। আর মুঝে भी लगता है। তাহলে বিক্রমের জন্য কোশ্চেন, বিক্রম বল, চালের জলে, ঠিক আছে, চালের জলে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। হ্যাঁ। এইটি কিসের ইঙ্গিত দেয়? চালের জলে কি রয়েছে? ঠিক অপশন আছে, নেই। অপশন দিতেছে চর্বি, জটিল প্রোটিন, শ্বেতসার, সাধারণ প্রোটিন। স্বেচ্ছা। শ্বেতসার, ঠিক আছে। সবই পারি ভাই। সঞ্জয়ের জন্য কোশ্চেন, সঞ্জয়। ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মান কত? 50, 10, 40, আমি 100। পারবো, হুম? আমি পারবো, জানি না। আমি বলবো দাঁড়া, দাঁড়া। 40। আগেই ওই কোশ্চেন। ওই আমার কয়ে দিতে বলছে, আমি ও জানি না। কয়ে দিলে তো কোনো হবে না, ওর হবে, তারপরে তুই, তারপরে ও। আমাকে ও কইতে বলছে, আমি কই জন্য না। বলছি না, আমি এতক্ষণ কই নেই তো। 40, হ্যাঁ, ঠিক আছে। 40 গেল এই ভোলার জন্য কোশ্চেন 29 গেল। ভোলা বল, স্টেইনলেস স্টিলে, ঠিক আছে, লোহা মিশ্রিত থাকে কার সঙ্গে? লোহা মিশ্রিত কালে কাশি অপশন দাও। অপশন দিব, নিকেল ক্রোমিয়াম, কপার ক্রোমিয়াম, নিকেল কপার, ঠিক আছে, আর কপার জিঙ্ক। कहना क्या चाहते हो? নিকেল আর ক্রোমিয়াম। হুম, নিকেল আর ক্রোমিয়াম। নিকেল আর ক্রোমিয়াম, ঠিক আছে। সেই बोला। আর তো চিন্তাও মাছ। বাবাইয়ের জন্য কোশ্চেন, সাধারণ, ঠিক আছে, অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়। ভালো মতো শুনিস, সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? ঠিক মানে আছে, সবগুলো অধাতু পরিবাহী নয়। ডায়মন্ড, গ্রাফাইট, এত দূর সালফার, আসবেই না, ফুলেরিন। বিক্রম বসে আছে। এই গ্রাফাইট না, ডায়মন্ড, গ্রাফাইট, সালফার, রাস্তা ফুলেরিন। দেখ না, আমার বইসা আছে, কত খুলে কোনটি বলবো। কি বললি লাস্ট না, কোশ্চেন কইলেই কয়ে কোনটি? ডায়মন্ড, গ্রাফাইট, না না কোশ্চেনটা সালফার, কো ফুলেরিন। সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, হ্যাঁ। নিচের কোনটি বিদ্যুতের পরিবাহী? হ্যাঁ হয়েছে, এবার অপশন দে। অপশন হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট, সালফার, ফুলেরিন। তাহলে হচ্ছে যে গ্রাফাইট। গ্রাফাইট। মজা পাইছি। মজার কি, ওটা তো আমার বন্ধু পাইছে। আর ও যা পারে আমি একই। বিক্রমের জন্য ও কোশ্চেন, গোয়া মানে আমার গোয়া। বিক্রম বল, নিম্নলিখিতগুলির মধ্যে যাইলো। ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? ইথিলিন। ইথিলিন ব্যবহার করা হয়, এটা তুমি ওরে জিজ্ঞেস ঠিক আছে। তারপরে সঞ্জয়ের জন্য কোশ্চেন, বৃক্কের পরিশ্রবণ ইউনিটকে কি বলে? হ্যাঁ, বৃক্কের পরিশ্রবণ ইউনিটকে কি বলে? অপশন ইউরেটার, ইউরেথ্রো, ঠিক আছে, নিউরন, নেফ্রন। নেফ্রন। নেফ্রন, নেফ্রন হচ্ছে সঠিক উত্তর। উদয় সময় দিল, জানে কিন্তু। বৃক্কের গঠনগত কার্যকলাপ। ভাগাও ঢিলমাসি ভাই। তোর জন্য কোশ্চেন, ঠিক আছে। জানি। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো কি? অপশন দিতেছি, এটা বলা পাবো না। অপশন দিতেছি, না। সাইট্রিক অ্যাসিড, ক্লোরোফিল, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ওহো, পাবো, ফিনাইল পাবো। অ্যাসিটিক অ্যাসিড। কোনটা? পাবো পাবো। ওইটা মনে হয় যে ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ওইটা আরেকটা নাম আছে। ওটা আরেকটা নাম হচ্ছে অক্সিন। অক্সিন অক্সিন আরে ওকে একটু আগে কোশ্চেন আমি ধরছি। অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তোরা আসার এটাও সময় পরীক্ষায় তাহলে দেয়। গেল। বাবার জন্য কোশ্চেন, বেশিরভাগ গাছে নাইট্রোজেন শোষণ করে কি আকারে? মানে নাইট্রোজেন শোষণ করে কি রূপে নাইট্রোজেন শোষণ করে বেশিরভাগ গাছ? ঠিক আছে, প্রোটিন, নাইট্রেট ও নাইট্রেট, ইউরিয়া, নাইট্রেট, নাইট্রেট, ইউরিয়া। কোনটা? আবার বলবো হ্যাঁ অপশনগুলা। হ্যাঁ বলতে তো লাগবে। প্রোটিন, হ্যাঁ অপশন এ গেল। অপশন নাম্বার বি, নাইট্রেট ও নাইট্রেট রূপে। অপশন নাম্বার সি, ইউরিয়া রূপে। অপশন নাম্বার ডিতে
নাইট্রাইট ও ইউরিয়া রূপে। কি শোষণ করে? নাইট্রোজেন শোষণ করে। নাইট্রোজেন শোষণ করে তো? কি রূপে? আমার তো দুইটা লাগতেছে রে এইবার। তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি বল ইউরিয়া রূপে। হ্যাঁ আমি ইউরিয়া বলবো রূপে। আমি বলবো বল। অপশন বি নাইট্রেট ও নাইট্রাইট। নাইট্রাইট রূপে বন্ধু গেল। বেচারাকে বলতে দে আগে। বিক্রমের জন্য ও যা কোশ্চেন। যেটা বলার বলে আমি দিছে। বলি। বিক্রমের জন্য কোশ্চেন, মানুষের আমি সুষম পারলে একবারে স্নায়ুর বলি, সংখ্যা আমি কত? পারি। অপশন অপশন দিতে লাগবে? জানি তো, কিন্তু অপশন দিব না। হ্যাঁ আরে সবাই গেস করতে যেতে পারে। হ্যাঁ রিস্ক নিব অপশন দিতেছি। 11টা, ঠিক আছে? এমন অপশন কেন? 11টা, তুই 11 জোড়া জোড়া, জোড়ায় থাকে তুই 11টা, হ্যাঁ। 11 জোড়া, হুম। ঠিক আছে? 12টা, 12 জোড়া, 31টা, 31 জোড়া। ক 31 জোড়া। চালাকি খাটাইছে। তুই 23টা কষ্ট না, 23 করলে এবার আমি শেষ। 23। ক্রোমোসোমের কথা বলছিস। তুই ওইটার সঙ্গে কোনো 23 আচ্ছা, জোড়া গেল। থাকে। তাহলে এটা কি হবে? 31 জোড়া, ঠিক আছে? মানুষের সুষম স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। 31 জোড়া। গেল, তুমি তো ঠিক আছে? অপশনও দিছে, খালি 23টা খালি কয় রে এইগা। তোরা কয়টা অপশন দিছিস হিসাব কর তুই। হ্যাঁ। 37 নাম্বার, ঠিক আছে? মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? সঞ্জয়ের জন্য কোশ্চেন, ঠিক আছে? পেপসিন, সেলুলোজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথম মিশ্রিত হয়? কি বলবো না জানে কিন্তু। কি বললি? ট্রিপসিন। আরো কেউ যাবি? কোনো কিছু মনে হইতেছে চ্যালেঞ্জ করতে পারি সবে? ও চ্যালেঞ্জ কি, ও যেটা বলছে 100% রাইট। আমার বন্ধু, চ্যালেঞ্জ করার মতো। আমার বন্ধু, আমি জানি ও ভুল বলতেই পারে না। এটার উত্তর হবে হচ্ছে অ্যামাইলেজ, ঠিক আছে? ভুল আছে, এটা ভুল আছে, চেক করিস। এবার শোন, গুগলে মানুষের চেক কি করিস। বলছে কোশ্চেনটা শোন। তুই তো কোশ্চেনটা কি বলছে শোন। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? প্রথমে হচ্ছে লালার থেকে মিশ্রিত হয় পাচনের জন্য, হ্যাঁ, ঠিক লালার আছে? থেকে মিশ্রিত হয়। সেটা হচ্ছে স্যালাইভারি নামক যে আছে, ওইখানে হচ্ছে অ্যামাইলেজ তোর থাকে। মুখটা স্যালাইভারি দেখে থেকে দিঘায়। এই স্যালাইভারি অ্যামাইলেজ হলো প্রথম এনজাইম যেটা খাদ্যের সঙ্গে তো মিশ্রিত আরে, হয়, ভালোই ঠিক তো আছে? বলছে যে ওরা সাহস এবং দিছে। এটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের তুই তো পাচনে ওইটাও সাহায্য দেখ না। করে। ব্যাপার তো ওইটা না। বুঝতে পারলি? তুই তো তাহলে ওইটাও কি হবে? দেখ না, এটা অ্যামাইলেজ হবে, amylase। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, কি? তোরে বলাই তোরে কব বলেছে ভাই ছাড় তুই। ভোলার জন্য কোশ্চেন। হ্যাঁ, ভোলা তোমার জন্য কোশ্চেন। হ্যাঁ। শালক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন কোন জায়গা থেকে আসে? জল থেকে আসে, আকাশ থেকে। কার্বন ডাই অক্সাইড থেকে আসে, গ্লুকোজ থেকে আসে, কার্বন ডাই অক্সাইড এবং গ্লুকোজ দূর থেকেই আসে। কোনটা থেকে আসে? গ্লুকোজ থেকে আসে। চ্যালেঞ্জ করবি কেউ? আমি ওকে শিখাইছি, ও একটা ভুল বলবে। চ্যালেঞ্জ? না এনিবডি আমি চ্যালেঞ্জ? বলবো। কি কি? আমার যেটা মনে হইতেছে হচ্ছে এই গ্লুকোজ আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দুইটা থেকেই আসে। এটা সঠিক উত্তর হবে যে জল থেকে আসে, জলের থেকেই অক্সিজেন নেয়, ঠিক আছে? শিখাইছিস না ওকে? ভুল চেয়েছি দেখছি আমি। যাতে না পাই হ্যাঁ। আমরা এটা আবার ঠিক কাটা শিখাইছি। গেল। তাহলে কি হবে উত্তরটা? শালক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন কোন জায়গা থেকে আসে? জল থেকে আসে। গেল। এবার কার জন্য কোশ্চেন? বাবাইয়ের জন্য কোশ্চেন। বাবাই বল, তোর জন্য সোজা কোশ্চেন আছে। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা? অপশন দে, অপশন দে, অপশন দে, জটটা লাগা আরো। অপশন দিব? আমার তো উত্তর আছেই। এডিস মশা, এনিফেলিস মশা, কিউলেক্স মশা, উপরের কোনোটিই নয়। রেডিস মশা। এডিস। আমার কোশ্চেন আছেই, ঠিক আছে। আমি শুধু শুনতে চাইতেছি ব্যাপারটা। তারপরে কার? বিক্রমের জন্য কোশ্চেন, হ্যাঁ, ঠিক আছে? এবার আসি সাধারণ জ্ঞানের কোশ্চেন। ও বিক্রম বল। কান্দাবি নাকি খুশিতে? স্বাধীন ভারতের গ্রীষ্মকালীন অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হয়েছিল? স্বাধীন ভারতে? স্বাধীন ভারতে গ্রীষ্মকালীন অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হয়? আমি ও ওটা পাই তো আমি এটা। দাঁড়া দাঁড়া, দেখো। না অপশন লাগবে না। Option নেই। কেডি যাদব। অপশন শোন। কেডি যাদব। শিওর? ওর ফুল নাম হচ্ছে কেদারনাথ নাকি কি জানি, দাঁড়া যেটাই হোক। আমি বলতেছি অপশন। হ্যাঁ। খাসাবা দাদা সাহেব যাদব, খাসাবা দাদা সাহেব। এটাই, এটাই। ও খাসাবা দাদা সাহেব যাদব, এটি হচ্ছে কেডি যাদব। ঠিক আছে? এই সবার হচ্ছে, জন্য কোশ্চেন। ওই আমার কথা দিবি না, আমি এক্সট্রা কিছু কমু না। কি কবি? এই হচ্ছে হেলসিঙ্কিতে পাইছিল, হ্যাঁ। ঠিক আছে? 1951 নাকি কবে জানি। ঠিক আছে। পারি বলতে হবে না, ঠিক আছে। দর্শকরা জানবে তো। সঞ্জয় তোর জন্য কোশ্চেন। হ্যাঁ, বিখ্যাত উপন্যাস পালামৌ কে রচনা করেন? পালামু পালামৌ। বিখ্যাত উপন্যাস পালামৌ কে রচনা করেন? অপশন দিতেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ বসু। কোনটা? র্যাপিডলি উত্তর দে, র্যাপিডলি উত্তর দে। বুদ্ধদেব। হয় নাই, সঞ্জীব চট্টোপাধ্যায়, ঠিক আছে? হ্যাঁ, বলে দিতেছি। হ্যাঁ, বলে দিই। তাড়াতাড়ি শেষ করে দিই, ওকে। ঠিক আছে? বাঙালি কার্টুন চরিত্রে নন্টে ফন্টে রচিত আগে তোর জন্য কোশ্চেন, হ্যাঁ। বলার জন্য।
নাম নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, নারায়ণ সান্যাল, নারায়ণ শিকদার। তাড়াতাড়ি বল। নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ সঠিক উত্তর। বাবার জন্য কোশ্চেন, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র শরদের মতো দেখতে? ঠিক আছে, ভারতীয় বাদ্যযন্ত্র সেতার, ঠিক আছে, রাবার, ঘিজাক, চাং, কোনটা? কি ওইটা তো একটাই নাম শুনলাম আমি। সেতার, রাবার, ঘিজাক, চাং। তাড়াতাড়ি তাহলে বল। হচ্ছে সেতার। হ্যাঁ, সেতার। এটা হচ্ছে রাবার। ঠিক আছে, গেল। তার জন্য কোশ্চেন, এটা তো হাসতেছে কেন বাবা? বিক্রমের জন্য কোশ্চেন, রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা? অপশন দিতে এইবার ক মায়ানমার রোহিঙ্গা প্রদেশ। উপজাতি মায়ানমারের কোন প্রদেশের এটা বাসিন্দা? তো মাইনমারির বাসিন্দা। ঠিক আছে, মায়ানমারের বাসিন্দা তো অবশ্যই, মায়ানমার তো বলেই দিছে, কিন্তু মায়ানমারের কোন জায়গাতে থাকে? পরীক্ষা তো মাইনমারি ঠিক দেয়। আছে, রাখিন এখন যদি কয় মনে কর যে ভিল কোন প্রদেশের বাসিন্দা, তুই কি কবি ইন্ডিয়ার বাসিন্দা? ঠিক আছে, তোমার কথা পয়েন্ট আছে, ধরো তো। হ্যাঁ, তাহলে রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা? তাহলে রাখিন প্রদেশ, কাচিন, চীন, উপরোক্ত কোনোটি নয়। রাখিন প্রদেশ, না হলে পড়াশোনা বাদ দিয়ে দিমু। ঠিক আছে, রাখিন প্রদেশ। ঠিক আছে, হ্যাঁ। গেল রাখিন প্রদেশ। দেখলে তাহলে একটু রাজধানীটা বলে দিত মায়ানমারের একটু সুন্দর করে। সব কিছু সব জায়গায় বলা যায় না। ও তো শিখামই না আমি ভুলেও। আমাদের না শিখা, দর্শক দিক তো শিখা। দর্শক, তোমরা আমাকে কমেন্টে বলবা মায়ানমারের রাজধানী কি, তোমরাই বলবা, আমি বলবো না। এতদিন কি শিখালাম তোমাদের? ঠিক আছে, বাবা এর জন্য কোশ্চেন, মায়ানমারের মুদ্রার নাম কি? এই, মায়ানমারের মধ্যে আমি এমনি ধরলাম ওকে এটা। হ্যাঁ টাইম নাই হাতে। কায়াত। হ্যাঁ, কায়াত। কিয়াত। ঠিক আছে, সুন্দর। সঞ্জয়ের জন্য কোশ্চেন, ঠিক আছে, ওটা ওকে এমনি বোনাস ধরলাম। তুই পুরো ধরবি কেন? ও পারে এই কোশ্চেনটা, তাই ধরলাম। ও মানে ও পারে না, দেখাই দর্শকদের। হ্যাঁ, নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? ঠিক আছে, ঝনক ঝনক পায়েল বাজে, ঠিক আছে, উমর রাহাজান, ঠিক আছে, মুঘলে আজম, শতরঞ্জ কি খিলাড়ি। ঝনক ঝনক হ্যাঁ? ঝনক 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 পায়েল বাজে। ওরকম না, বুঝে গেছি, ওরকম দেখা দিছে। কি? বল। শতরঞ্জ আর- খেলাড়ি। শতরঞ্জ কি খিলাড়ি, ঠিক আমি আছে, ছোট ছোট দেখেছিলাম। আমি তো শতরঞ্জ কি খিলাড়ি। ঠিক আছে, বিরজু মহারাজ এই সিনেমাতে ওই বলা আছে কবো। নৃত্যের পরিচালনা করেন। ঠিক আছে, নৃত্য পরিচালনা করেন। গেল। বলার জন্য কোশ্চেন, দস্তই মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? ঠিক আছে, সৌদি আরব, কাজাকিস্তান, ইরাক, আফগানিস্তান। দস্তই মার্গ বা মৃত্যু মরুভূমি, আরেকবার বল অপশনগুলো। সৌদি আরব, কাজাকিস্তান, ইরাক, আফগানিস্তান। হ্যাঁ, আফগানিস্তান। আফগানিস্তান। পরবর্তী কোশ্চেন বাবাইয়ের জন্য, ভারতীয় সংবিধান প্রথম নকশা তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? হ্যাঁ ওই যে প্রেম পিয়ারিলাল রায়জাদা। অপশন নাই কিন্তু তুই বল। নন্দলাল। নন্দলাল বসু। ওদের লিখছিল। লিখছিল। প্রেম পিয়ারিলাল রায়জাদা। তোর জন্য কোশ্চেন, এই, আমার তো কষ্টই তো। কত উত্তর দিয়ে দিছিস? উত্তর দিয়ে দিছিস না? হ্যাঁ। বাবা। আচ্ছা, তোকে ধরতেছি। হ্যাঁ। টোবা টেক্সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা হয়? টোবা হ্যাঁ, টেক্সিং। পাবো আমি। তুই ওকে ধরি নাই তো। তোকে ধরে নাই তো। বিক্রমের কোশ্চেন এটা। হ্যাঁ, আমি তুই সঞ্জয়ের উপর কোশ্চেন বলে। না, তোর কোশ্চেন। আমার কেন? আমার না ধইলো না, তুই না কইলি যে তোকে ধরি নাই, ধরতে লাগবে। এই এত সময় না যাবে না, তুই না পারলে বল। বাবু, ওই যে সময় নয় যে বাবু, আমরা বলি দেওয়ারে ধর। দে, আমি কবো ওরা সোজা option নেই, এটা ভারত option আর নেই। পাকিস্তানের বিভক্ত হওয়ার ওই যে নিয়ে আমরা আছে, কইতে দিল ঠিক না আছে? আমার আবার ধরতে হবে। এটা কোন এটা সিস্টেম? পাকিস্তান। আমি একবার কইছি ভোলা করবে কোন সিস্টেম? না, ও, কেন ও বলছে এটা হবে না, বলে দিতে? এটা হবে না, আমাকে তুই ধরতে বল। হবে। আমি বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, দেশভাগ, ঠিক আছে, হ্যাঁ। দেশভাগ, অসহযোগ আন্দোলন, কয়ে দিছি, বিপ্লবী কয়ে দিছি। আন্দোলন, 18। ওই এটা আমি বলবো না, ওকে কয়ে দিছে বলে। কই কই এটা তো দেশভাগ আমি বুঝে জানি আমি আগে থেকে, তুই অন্তরে ধর। ঠিক আছে, তুই জানিস। ওই তো আমি বলা আমি বলতে থাকো অসুখ মতো ভোলা ঠিক আছে, তো অন্যটা বলতেছি তোকে। গটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? গটিপুয়া। গটিপুয়া উড়িষ্যা। গটিপুয়া উড়িষ্যা। ঠিক আছে, খুশি? ক খুশি? সঞ্জয় ক। আটা অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? আমার আফগানিস্তান শুনে শুনে কইছে মাল। বল। ঠিক আছে, শ্যাডো লাইন্স, গ্লাস অফ প্যালেস, ঠিক আছে, হাংরি টাইড, কাউন্টডাউন। কাউন্টডাউন। গ্লাস অফ প্যালেস। গ্লাস অফ প্যালেস। ওই তোরা কইতে কইছে? গেল। কইছি। বলতে তো ওভার স্মার্ট হইও না। ও, আচ্ছা এইটা বন্ধুরা। শেষ করে দে একদম। শেষ করবো? না, একটু করে দে। এটা জিকেটাই শেষ করে দে। জিকেটা শেষ করে দিই। যা হবে হবে। দেখলে দেখবে, না দেখলে নাই। হ্যাঁ। যাদের ইন্টারেস্ট পাবে তারা দেখবে, যারা যারা কোশ্চেন interest মজা পাবে তারা দেখবে। তারা দেখবে, যাদের হোক ইচ্ছা হবে তারা একটা। দেখবে। আমার কোশ্চেন। গেল। তারপরে তোর এই ভোলার কোশ্চেন, ঠিক আছে, হ্যারি পটার সিরিজের কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? হ্যাঁ, তুমি অপশন দাও পারবো। ঠিক আছে, ডাডলি ডার্সলি, ঠিক আছে, লর্ড ডলডেমোর্ট, ঠিক আছে, ডলডেমোর্ট। হ্যাঁ ডলডেমোর্ট। ঠিক আছে, গেল। বাবার জন্য কোশ্চেন, নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? উড়াল সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর। কিসের সাথে যুক্ত নয়? সমুদ্রের সঙ্গে যুক্ত নয়। সমুদ্রের সাথে যুক্ত নয়। কি সাগর প্রথমটা কি? উড়াল সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর। এ নাম্বার উড়াল সাগর। উড়াল সাগর। গেল।
বিক্রমের জন্য কোশ্চেন। ওই কৃষ্ণ ওইদিকে আছে, রোহিত চক্রবর্তী আছে। বাকি সব তো এমনি সাগর এমনি ওরা বলতো তো- বিক্রম বিখ্যাত জীবনমূলক রচনা দি ডায়েরি অফ এ ইয়ং গার্ল, ঠিক আছে, হ্যাঁ কার লেখা? অপশন আমি পাবো তো। অপশন এরপরে আবার ওই সঞ্জয় হ্যাঁ, করা এটা দিবে রে। কোশ্চেন না, কিন্তু কোশ্চেনটা আসবে, এটা ভাবছি যদি জানিস। হ্যাঁ জানি তো, আমার তো মনে রেখে না, অপশনটা গুলো মনে করবো না। যাই হোক, আমি বলে দিতেছি, ইয়াং গার্লের রচয়িতা হচ্ছে অ্যানা ফ্রাঙ্ক, অ্যানা ঠিক আছে। ফ্রাঙ্ক, হ্যাঁ। কোন জাতীয় মানুষ ছিল, মানে কোন জায়গার মানুষ ছিলেন, ঠিক আছে? পোলিশ, ডাচ, অস্ট্রেলিয়ান, জার্মান, জার্মানের, ঠিক আছে। আন্দাজি সঞ্জয় জন্য বলছেন ড্যান ব্রাউনের অতি পরিচিত আরে, আগে নায়ক দিন হচ্ছে। ডেভিড বুঝতে ল্যাংডন, পারলাম না। ঠিক আছে। ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক, ঠিক আছে, ডেভিড ল্যাংডন এর ডাকনাম কি ছিল? অপশন দিতেছি, ইউনিকর্ন, স্কুইরেল, ল্যাম্ব, ডলফিন। ইউনিকর্ন। ডলফিন। ডলফিন, ডলফিন হবে সঠিক উত্তর। ভোলার জন্য কোশ্চেন, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং তার উপজীবিকা কি ছিল? অপশন দাও। ঠিক আছে। উপন্যাস হচ্ছে গোরা, উপজীবিকা ছিল ব্রাহ্মণ পুরোহিত। উপন্যাস হচ্ছে ঘরে বাইরে, উপজীবিকা ছিল স্বদেশী নেতা। উপন্যাস যোগাযোগ, উপজীবিকা শিক্ষক। উপন্যাস শেষের কবিতা, উপজীবিকা কবি। শেষের কবিতা কবি। কবি। বাবার জন্য কোশ্চেন, নিম্নোক্ত কোনটি একটি ছোট মেয়ের কাহিনী? ঠিক আছে, পলিয়ানা, রেবেকা, আনা কারিনা, তারপরে হচ্ছে জেন আইয়ার। জেনেকা। এটা হচ্ছে বলবি, পাই না তো। এটা হচ্ছে পলিয়ানা, শুনলাম কোশ্চেন। পলিয়ানা, এটা হচ্ছে পলিয়ানা। আমি হচ্ছে বলে প্রথম শুনলাম আন্দাজি কমু নাকি, যাই হোক, মানুষ এটা পলিয়ানা, আনকমন কোশ্চেন এগুলা। হ্যাঁ, ফার্স্ট শুনলাম কোশ্চেন। পলিয়ানা এই জন্য আন্দাজিও কইনি যে কি কমবো। হইলো, পরীক্ষায় আসছে তো, এখন কমন হয়ে গেছে, আনকমন থাকলেও কমন হয়ে গেছে এখন। তো যাই হোক, পরের কোশ্চেন বিক্রমের জন্য, নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? ঠিক আছে, ওহিচ্ছত্র, শিবপালগড়, বামনগাঁও, মোগলমারি। অপশন এ আন্দাজি কইলাম। এটা হচ্ছে মোগলমারি। সেদিন তুই ঠিক কইছিলি আন্দাজে, ও আন্দাজি সঙ্গে ঠিক কইছিলাম। মোগলমারি, বলছিলাম ভুল কইছিস না, কইলাম না, ঠিক আছে, গেল। তারপরে হচ্ছে সঞ্জয়ের জন্য কোশ্চেন, পরিবেশের বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি? ঠিক আছে, অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ, কোল্ড পারসুইট, নাইট অন আর্থ, দ্য রিভার ওয়াইল্ড। পারবো না আমি। তোরা কেউ পারবি? আমি প্যান জানি না তো যা বলবো, অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ, অপশন দিতেছি। আর দিতে লাগবে না, তুই কই দে, এটা পাবো না কি তো। আমরা উল্টা পাল্টা বলার মানুষ, হ্যাঁ। আমরা গেস এটা করি হচ্ছে না। অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। গেস করার লোকই গেস করে আরে, নাই, আচ্ছা, শেষ করে দে। যা হাকাও মারে। পরিবেশের বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি ছিল? কয়েকটাই অ্যান question আছে। ইনকনভিনিয়েন্ট ট্রুথ, ঠিক আছে। 30 হয়ে গেছে একদম। আর কটা আর কোশ্চেন এই আছে? পর্যন্ত আছে। 30 হয়ে গেছে একদম। আর কয়েকটা আছে। আর কয়েকটা আছে, ওটা বলে দে। হ্যাঁ, কয়েকটা আছে বলে দে। আছে তো। 30 জিজ্ঞাসা হয়ে করো গেছে। না, চারটাই কোশ্চেন আছে। আরে পরে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আর 30 ও, হয়ে গেছে। ও কারেন্ট অ্যাফেয়ার্স তো ধরবেই না। 30 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, হোক গা। কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তো ধরবে না, কারেন্ট অ্যাফেয়ার্স Normally question। কারেন্ট অ্যাফেয়ার্সে কয়েকটা আছে। এটাতে আরো দেরি হইতেছে, বলে দে। বলো না সে বলছি। আচ্ছা গেল, সোয়াশের গিহু কোন লেখকের রচনা? কার কোশ্চেন এবার? ওর কোশ্চেন ওই হবে। যে আর কোশ্চেন, আর কোশ্চেন। কার কোশ্চেন? আমার কোশ্চেনও পায় নাই আগেরটা। ওর ও কোশ্চেন। পারে না। হ্যাঁ, সোয়া কেউই পারে না। এটা পাবো তো আমি। সোহাসের গুহা পাবো আমি। আরে ওর কোশ্চেন তো। হ্যাঁ, আমি পাবো এটা। সোয়াশের গিহু কোন লেখকের রচনা? অপশন দাও। প্রেমচন্দ্র, খুশবন্ত সিং, আন্দাজি কর মানুষ। কমলেশ্বর, জয়শঙ্কর প্রসাদ। দেখ সেটা আন্দাজি কর। খুশবন্ত সিং। বাবাই কম। দেখলি আন্দাজি একটা মারছে। অপশন দে। প্রেমচন্দ্র, খুশবন্ত সিং, কমলেশ্বর, জয়শঙ্কর প্রসাদ। কি দি অপশনই নাই কাকে ওইটা। আমি পাবো না, এটা কোনদিনও শুনি নেই আমি। তাহলে হচ্ছে প্রেমচন্দ্র। প্রেমচন্দ্র, হ্যাঁ। ঠিক আছে। বিক্রম বাবার জন্য কোশ্চেন, লতা মঙ্গেশকরের আসল নাম কি ছিল? হেমা। হ্যাঁ, হেমা। বিক্রমের জন্য কোশ্চেন, কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? গোয়েন্দা গন্ডালুর আমি স্রষ্টা, এটা কোনদিনও শুনিনি, আজকে প্রথম ঠিক আছে। শুনলাম। অপশন দিব? হ্যাঁ দে তো। না, আমাকে সুনিতা দিস না রাও, option। লীলা মজুমদার, সরোজিনী নাইডু, নলিনী দাস। লীলা মজুমদার, আন্দাজি কইলাম। তো যাবি, তো যাবি। নলিনী দাস। নলিনী দাস, শুনি হ্যাঁ। নেই। পাইছি তো আমি কালকেই পড়ছি। নলিনী দাস। 1988 সালে সিওল অলিম্পিকে, লাগে না এটা, তাও বলে দিই, 1988 সালে সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন, তিনি কোন দেশের হয়ে জিতছিলেন? ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিম জার্মানির হয়ে জিতছিল, ঠিক আছে। হয়ে গেছে আজকে? কারেন্ট অ্যাফেয়ার্সকে ধরবো? না, না, কারেন্ট অ্যাফেয়ার্স কি হ্যাঁ, তুমি? কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কয়েকটা বই আছে, বইগুলো ধরি। হ্যাঁ, বই ছেড়ে দে আছে। আজকে। আরে কান্ডিবা দরকার নেই আজকে কারেন্ট কান্ডিবা তো সবাই নিজেই পড়ে না। দ্য ট্রায়াল বইটির রচয়িতা কি? হ্যাঁ পাবো তো। দ্য ট্রায়ালস জানি। The- ফ্রান্সিস কাফকা। হ্যাঁ, ফ্রান্সিস কাফকা। ফ্রান্সিস কাফকা, মানে ফ্রান্স কাফকা, হুম। ঠিক আছে। গেল, দেখি দাঁড়া, যদি থাকে একটা কোশ্চেন
হয়ে গেছে সবার বিক্রমটা হয়ে গেছে লাস্ট তুই আরেকটা বইয়ের নাম আছে না কো তাহলে ওইটা কই না তোমরা ভিডিও কিন্তু লেট হইতেছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো বন্ধুরা তোমরা কিন্তু এই সিরিজটা কিন্তু 2019-এর কোশ্চেন কিন্তু শেষ, ঠিক আছে? এরপরে আরেকটা সিরিজ আসবে, সিরিজ চলতে থাকবে মাঝখানে আমাদের ভাগ করে দিব, অধ্যায় ভিত্তিক চলবে না? হ্যাঁ অধ্যায় ভিত্তিক চলবে, আবার ওদিকে অধ্যায় ভিত্তিক আছে, এদিকে এরপর আবার আবার সিরিজ একদিন আছে। এটা 2019 তাহলে আজকে টাটা বাই বাই নিয়ে আসবো। হ্যাঁ। গুড নাইট আজকে তাহলে টাটা হয়ে যেত সবাই, হ্যাঁ, টাটা। টাটা। টাটা বাই বাই গুড নাইট 2018 টা জানিয়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।